নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে পনির শাসলিক। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, এখানে আমি সবজি কেটে নিয়েছি চৌকো চৌকো করে, পেঁয়াজের পাপড়িগুলো নিয়েছি আর পনির কেটে নিয়েছি চৌকো করে, ক্যাপসিকাম, রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার একটুখানি ছিল, নষ্ট হয়ে গেছে। এবার দেখুন, কাঠিগুলো আমি জলে ভিজিয়ে রাখলাম। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ বেসনটা একটু ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বেসনটা আমি ভেজে নেব, নিচে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, অনবরত নাড়তে হবে। খুব বেশি কিন্তু ভাজবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। বেসন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবারে একটা বাটিতে আমি টক দই নিয়ে নিলাম 2 চামচ মতো, পরে লাগলে আবার দেব। দইটা একটু ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচের থেকে একটু কম, আর দেব গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমার কাছে গোলমরিচ গুঁড়ো ছিল না, তাই দিতে পারিনি। আপনাদের কাছে থাকলে একটু গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে নেবেন। বিট লবণটাও আমার কাছে নেই, আমি এমনি লবণই দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিতে হবে। আমি একটু আদা রসুনের পেস্টও দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি, কারণ ওই সময় ভিডিওর ক্লিপটা নিতে ভুলে গেছি। আপনারা একটু আদা রসুনের পেস্টও দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম অল্প করে টমেটো সস। আপনাদের যদি ইচ্ছে না হয় তাহলে দেবেন না, আমি একটু দিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো বেসনটা যে ভেজে রেখেছি, সেই বেসনটা দিয়ে এর সাথে খুব ভালো করে মেখে নেব। দেখুন, মাখা হয়ে গেছে সব কিছু। এবার আমি সমস্ত কিছু এর মধ্যে দিয়ে ভালো মতো মেখে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার জন্য। পেঁয়াজ, ক্যাপসিকাম, পনির, বেল পেপার সব দেখুন মেখে রেখেছি। এবার আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। আধ ঘন্টা পর ফিরে আসলাম। এবার এই কাঠির মধ্যে
একটা একটা করে সব কিছু গেঁথে দিতে হবে। এরকম এক টুকরো ক্যাপসিকাম, একটু পনির, একটা পেঁয়াজ এর টুকরো, আবার ক্যাপসিকাম বা বেল পেপার, আবার পনির, এইভাবে একটার পর একটা সাজিয়ে দিতে হবে। এক টুকরো পনির, এক টুকরো ক্যাপসিকাম, এক টুকরো পেঁয়াজ, এইভাবে একটার পর একটা সাজিয়ে দিতে হবে। দেখুন সবগুলো আমার হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো সাদা তেল। এবার আমি একটা একটা করে সবগুলো দিয়ে দেবো, দিয়ে আমি হালকা করে হালকা আঁচে ভেজে নেব উল্টে পাল্টে। এক পিঠ হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে কিন্তু। এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। ভীষণ গরম, হাত দিয়ে পারলাম না উল্টাতে, খুন্তি দিয়ে উল্টে দেব, খুব সাবধানে করতে হবে। ঘুরি ঘুরি চারিদিকটা ভেজে নিতে হবে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। একদম রেস্টুরেন্টের মতোই খেতে হয়েছে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, সমস্ত কিছু সার্ভ করে নিয়েছি।